বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিভিন্ন মিডিয়াতে উপদেষ্টাদের নিয়ে ঝড় উঠেছে। ঝড়ে কে টিকে থাকবে, কে থাকবে না কিছুই বলা যায় না। তবে রাখা না রাখার নীতি নির্ধারক কে বা কারা, তাদের একটু সজাগ হওয়া দরকার। তবে পক্ষে বিপক্ষে কম বেশি থাকবেই, কিন্তু পার্সেন্টেজ কতটুকু অবশ্যই বিচারে আনতে হবে। সংখ্যাগরিষ্ঠের মতামত অবশ্যই প্রাধান্য দিতে হবে। বর্তমানে অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র, বাণিজ্য, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, কৃষি ইত্যাদি। আমি ডাক্তার হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্পর্কে বলতে চাই। 3 মাস পার হলো কোনো মেডিকেল কলেজ, হাসপাতাল এ সমস্ত কি ভিজিট হয়েছে? এসব জায়গায় অ্যাক্টিভ ও স্বাস্থ্য বিষয়ক জ্ঞানসম্পন্ন উপদেষ্টা অবশ্যই প্রয়োজন। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে পদধূলি পড়লেও অনেক কাজ সম্পন্ন হয়। সেটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন সাইড বলেন আর রোগীদের পরিচর্যা বিষয়ই বলেন। শুধু মন্ত্রণালয়ে বসে বসেই এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। আমার মনে হয় আবার রিশাফলিং প্রয়োজন আছে। অ্যাক্টিভ ও যোগ্য ব্যক্তিকে সেই সব নির্দিষ্ট মন্ত্রণালয়ের নির্দিষ্ট দায়িত্বে নিয়োগ করতে হবে। আপনাদের কিসের ভয়? আমি আবার বলছি, উপদেষ্টাদের কিসের ভয়? জনগণ আপনাদের সাথেই আছে। বরং উপদেষ্টাদের জনগণের মূল্যায়নের অভাব আছে। যারা ইনঅ্যাক্টিভ তাদের জন্য সমাজ কল্যাণ, পরিবেশ মন্ত্রণালয় ইত্যাদি আছে। তবে প্রকৃতপক্ষে কোনো মন্ত্রণালয় কম গুরুত্ব বহন করে না। সব মন্ত্রণালয়ে কিন্তু অনেক গুরুত্ব আছে। ডাক্তার ও শিক্ষক হিসাবে বলতে চাই, 15 বছরের শিক্ষা ব্যবস্থা অনেক ধ্বংস হয়েছে, যার প্রমাণ শিক্ষক হিসাবে আমি জোর গলায় বলতে পারি। অন্তত মেডিকেল এডুকেশনের ব্যাপারে কেউ পারুক আর না পারুক, দলীয় হিসাবে পাশ করানোর প্রবণতা হিসাবে অধিক চাপের সম্মুখীন আমরা শিক্ষকরাই হয়েছি, যেটা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সব লেভেলেই বলা যায়। এখন সময় এসেছে দেশকে সব দিক দিয়ে বাঁচান। আপনারা যোগ্য স্থানে যোগ্য উপদেষ্টা নিয়োগ দিয়ে দেশের সামনে উদাহরণ তৈরি করে যান, নইলে আপনারাও একদিন জনগণের রোষানলে পড়বেন। সেটা দেশের ভিতর বিভিন্ন ঘটনায় প্রমাণ করে দিচ্ছে, কিন্তু আপনারা সেটা বুঝে উঠতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না, অথবা বুঝেও করার কিছুই নাই বলে হাল ছেড়ে দিয়েছেন। এমন উপদেষ্টাদের জনগণ কিন্তু ক্ষমা করবেন না। ক্ষমতা সাইকেল গল্ডারে ঘুরতে থাকে। এখনও বলছি, আগেও বলেছি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সকল উপদেষ্টারা সজাগ হন, দেশকে বাঁচান এবং নিজে বাঁচুন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।